নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। এইবার কিন্তু গতকাল 21শে জুলাই ছিল শহীদ দিবস। সেখান থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট বড় মন্তব্য করলেন, দুটো মন্তব্য করলেন। 42,000 এবং 26,000 কারো চাকরি বাতিল হচ্ছে না এবং রাজ্যের কাছে 10 লাখের বেশি শূন্য পদ আছে, রেডি আছে, নিয়োগ করার জন্য রাজ্য সরকার তৈরি। কবে হবে নিয়োগ জানে না কেউ, কিন্তু রাজ্য সরকার কিন্তু ভোটের আগে থেকেই কিন্তু বলে যাচ্ছে 10 লাখ শূন্য পদ কিন্তু রেডি আছে। এইদিকে চাকরি না পাওয়ার জন্য 2022 স্টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু রাস্তায় বসে বসে কন্টিনিউ আন্দোলন করছে, পুলিশ তাদের উপর হামলা করে তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলছে নিয়োগ রেডি আছে, শূন্যপদ তৈরি আছে। এদিকে 42,000 26,000 কারো চাকরি যাচ্ছে না। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। সো চলুন ভিডিওটা শুরু করি। 26,000 42,000 কারো চাকরি যাবে না, বিরাট দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই তৃণমূলের সভা, আর এই সভার মঞ্চ থেকে বিরাট দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো চাকরি যাবে না, বিচারাধীন বিষয় নিয়ে মঞ্চ থেকে আশ্বাস দিলেন তিনি। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টের সুতোয় ঝুলছে রাজ্যের হাজার হাজার সরকারি চাকরি। এই নিয়ে মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমার হাতে 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে, কিন্তু একটু এগোলে আদালতে পিল করে দিচ্ছে। সিপিএম কংগ্রেস বিজেপি মিলে পিল খাইয়ে সব বন্ধ করে দিচ্ছে। কখন 25,000 কখনো 42,000 সমস্ত চাকরি খেয়ে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি আন্দোলন পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম আর কংগ্রেস বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দেব। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়াই করছি, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব। প্রসঙ্গত 22 এপ্রিল কলকাতায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু 20-22 মামলাটা কিন্তু রয়েছে, অর্থাৎ আগামীকাল কিন্তু আজকে হলো 22শে জুলাই। আজকে কিন্তু 20-22 স্টে মামলাটা কিন্তু আজকে কিন্তু আছে। এবার আদৌ ওটা শুনানি হবে কি হবে না তারও কিন্তু কোনো আপডেট নেই। আর এদিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেই যাচ্ছে যে আমাদের হাতে শূন্যপদ অনেক আছে। এখন দেখা যাক জল এখন কোন দিকে গড়ে। আর 26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা আগস্টের ফার্স্ট উইকে হবে, অর্থাৎ আর 10 থেকে 12 দিনের মধ্যে কিন্তু মামলা কিন্তু হবে। সো এখন দেখা যাক বন্ধুরা কি আপডেট আসে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।